স্বামী যখন বিপদে পড়ে তখন দেখবেন সে তার স্ত্রীর সাথে একদম অসহায় নিষ্পাপ শিশুর মতো আচরণ করে, যেটা দেখে স্ত্রীদের মায়া হয়। সে যথেষ্ট চেষ্টা করে তার স্বামীকে বিপদ থেকে উদ্ধার করার, কিন্তু ওই স্বামীটা যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন সবচেয়ে ভয়ঙ্করভাবে তার স্ত্রীকে কষ্ট দেয়। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে চালাকি করে টাকা জমা করা, টাকা সঞ্চয় করার সহজ পদ্ধতি ছাদ বাগান থেকে পুঁই পাতা এনে রান্না করলাম কই মাছ দিয়ে, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে চালাকি করে টাকা জমা করা, টাকা সঞ্চয় করার সহজ পদ্ধতি আজকে তোমাদের কাছে বলবো। আর আমার ছাদ বাগান থেকে পুঁই পাতা এনে কই মাছ দিয়ে রান্না করব। তো অনেক দিন কই মাছ খাওয়া হয়নি, তো ভাবলাম যে হাজব্যান্ডকে বলেছি যে কই মাছ নিয়ে আসবে। তো হাজব্যান্ড নিয়ে এসেছে কই মাছ, তো 4টা আজকে রান্না করব। মানে কই মাছ কাটতে যা কষ্ট, বাপরে বাপ, কি কাটা! কই মাছ কাটতে আমার খুব খারাপ লাগে, মনে হয় মানে খেতে তো ভালোই লাগে, কিন্তু বাপরে বাপ কাটা, যা কাটা। তো সংসার খরচের লিস্ট করে নিচ্ছি, মানে যেটা যেটা অভাব আছে মানে সংসারের মধ্যে সেটাই আর কি লিস্ট করে নিচ্ছি। টাকা, মধ্যবিত্ত পরিবারের বউ যেহেতু আমি, সেই জন্য চালাকি করে আমি টাকা কিন্তু জমা করি। তো টাকা সঞ্চয় করার পদ্ধতিটাও চালাকি করে যে কীভাবে করি সেটাও তোমাদের কাছে শেয়ার করতেছি। দেখুন, যেখানে লাগবে 1 কিলো আলু, সেখানে আমি 500 গ্রাম আলু দিয়ে চালিয়ে দেব সংসারটা, কিন্তু দিব্যি চলে যাবে। অল্প খাবো কিন্তু ভালো থাকবো, বেশি খেলে অসুস্থ হয়ে পড়বো, সেটা আমি করতে পারবো না। মরে তো যাব না, তাই না? বেঁচেই থাকবো। সেই জন্য টাকা যদি তুমি জমা করতে পারো, সঞ্চয় করতে পারো, তাহলে আপনজনের কাছে অনেক ভালোবাসা পাবে, সেই ভালোবাসার কোনো দিনও অভাব থাকবে না। আর টাকা যদি সঞ্চয় করতে না পারো, আপনজনের কাছে ভালোবাসা তো দূরেরই কথা, তোমার দিকে ফিরেও তাকাবে না যে তুমি কেমন আছো, জিজ্ঞাসাও করবে না যে তুমি কেমন আছো, কিভাবে চলছো, কি খাচ্ছ, এটাও জিজ্ঞেস করার মতো তাদের টাইম থাকবে না। তো সেই জন্য বলি কি, সময় থাকতে সময়ের কদর করো, সময়কে মূল্যায়ন করো, কষ্ট করো, একটু ইনকাম করো। ইয়ং বয়সে একটু কষ্ট করে মানে কিভাবে টাকা জমা করবেন, সঞ্চয় করবেন, সেটা ভাবতে হবে, যাতে বৃদ্ধ বয়সে আমাদের কোনো টাকার অভাব হয় না। টাকা থাকলে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, স্বামী সবাই কিন্তু দাম দেবে। টাকা না থাকলে কেউ তোমার পাশে থাকবে না, এটাই বাস্তব। তো সেই জন্য বলছি, তোমরাও আমার মতো কিছু না কিছু টাকা সঞ্চয় করো। এভাবে আমি যেভাবে টাকা সঞ্চয় করি, তোমরাও সেভাবেই টাকাগুলো সঞ্চয় করার চেষ্টা করো। তো যেখানে 500 গ্রাম মাছ লাগবে, সেখানে আমি 250 গ্রাম দিয়ে চালিয়ে দেবো। বা 400 গ্রাম নিয়ে আসলাম, 500 গ্রাম মাছের জায়গায় 400 গ্রাম খেলাম, 100 গ্রাম না খেলাম। তো 100 গ্রামের টাকা 20 টাকা হলেও সেভ থাকে, 30 টাকা হলেও সেভ থাকে। এভাবে চালাকি করে সেভ করতে হবে। আর বাড়ির আনাচে কানাচে এপাশ ওপাশ থেকে একবেলা সবজি মানে কেটে কুটে কুড়িয়ে টুড়িয়ে রান্না করলে ওখান থেকেও 30-40 টাকা সেভ করতে পারবে। আর মেহমানের বাসা থেকে বা বাপের বাসা থেকে কোনো সবজিপাতি নিয়ে আসলে ওখান থেকেও কিছু টাকা সেভ করতে পারবে। এটাই স্বাভাবিক। আমি কিন্তু এইভাবে চালাকি করেই আর কি টাকা সঞ্চয় করি। আর ডিম, যেখানে ডিম লাগবে 4টে, যদি ভাজি করো তাহলে 3টে ডিম দিয়ে হবে, একটা ডিমের টাকা 10 টাকা সেভ থাকলো। যেখানে আটা লাগবে 3 কিলো, সেখানে 2.5 কিলো দিয়ে সংসারটা চালিয়ে দাও। যেখানে পেঁয়াজ লাগবে 3টে, সেখানে 2টো দিয়ে চালিয়ে দাও। যেখানে 8-10টা কাঁচা লঙ্কা লাগবে, সেখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে চালিয়ে দাও। এভাবে কিন্তু চালাকি করে তোমাকে টাকাটা বুদ্ধি খাটিয়ে সেভ করতে হবে সংসার খরচ থেকেই। হাজব্যান্ড আমাকে সংসার খরচের জন্য প্রত্যেক মাসে কিন্তু 7,000 করে টাকা দেয়। আমি ওখান থেকে 500 টাকা হলেও সেভ করি।
1000 টাকা হলেও সেভ করি। আমার সেই বুদ্ধিটা আমাকে খাটাতে হবে। ওই 7,000-এর মধ্য থেকে আমাকে বুদ্ধিটা খাটাতে হবে। যদি বুদ্ধিটা খাটাতে না পারি তাহলে 7 কেন 25-30 হাজারও টাকাও আমি সেই টাকা সঞ্চয় করতে পারবো না। যেটাই বাস্তব সেটাই। এই দেখুন কই মাছগুলো যা তাজা, মানে কি বলবো, আর হাতে কাটা লাগার ভয়, সেই জন্য এই ন্যাকড়া দিয়ে ধরতেছি। কারণ এই কই মাছ নাকি শুনেছিলাম গাছে ওঠে, কারো মুখে শুনেছিলাম, আমি তো ঠিক জানি না, তো হতেও পারে সত্যি, তাই না? তো এই জায়গাটা নোংরা করে দিল, তো মুছে নেবো আর কি, ন্যাকড়া দিয়ে মুছে নেবো। আর মাছগুলো এখানে কাটা তোমাদের কাছে শেয়ার করব না। মাছগুলো একে বারান্দায় নিয়ে গিয়ে উনুন আছে, উনুনের ছাই নিয়ে কাটাকাটি করব। অফ ক্যামেরা এটাও কেটে নেব, ক্যামেরা করার মতো লোক নেই, সেই জন্য আর কি। সমস্ত কিছু ক্যামেরার সামনে দেখানো সম্ভব না, কারণ অনেক কিছু কাজ থাকে যেটা ক্যামেরার সামনে করাই যায় না, কারণ ক্যামেরা সেট আমার যে স্ট্যান্ডটা আছে ভেঙে গেছে, সেই জন্য ক্যামেরা সেট করি এক জায়গায়, সেই জন্যই আর কি। আর এই যে দেখুন কই মাছগুলো ভেজে নিচ্ছি 4টে, আর 2টো রেখে দিয়েছি কাঁচা, ও 2টো করবো না আজকে, কারণ 4 জনের জন্য 4টেই করেছি, আর একবেলা করে নেব, এত মাছ কাটতে পারবো না, সেই জন্যই আর কি। তো এই যে দেখুন ভাতও রান্না হয়ে গেছে। এই যে দেখুন এখানে পুঁই পাতা দিয়ে রান্না করব আর কি এই কই মাছটা। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর জানোই তো মানে সংসারে কাজ করতে কতটা কষ্ট করতে হয় আমাকে বলতে গিয়ে, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, সেই জন্য তো কষ্ট করতেই হবে, তাই না? আর এখানে এপাশে আবার গোলা রুটি বানাচ্ছি নাস্তার জন্য। এখানে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আবার ব্যাগ ডেলিভারি, ডিম ডেলিভারির জন্য যেতে হবে আমাকে, রান্না টান্না করে খাওয়া করে, সেই জন্য আর কি এত তাড়া। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে লাউয়ের চারা গাছগুলো কত সুন্দর হয়েছে এখানে আর কি। আর গামলির মধ্যে করেছি এই কারণে, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, সেই জন্য আর কি গামলির মধ্যে করে নিয়েছি। বৃষ্টি যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে তুলে ছাদ বাগানে রোপণ করে নেব। আর মুরগিদেরও এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, কবুতরদের এক ঝলক দেখিয়ে দিই। আর এই দেখুন আকাশের পরিস্থিতি ভালো না, মনে হয় আজকালের মধ্যে অঝোরে বৃষ্টি হবে, এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে আর কি। তো এই যে দেখুন কবুতরের ছোট্ট টিনের ঘরটা দেখিয়ে দিলাম। পুঁই পাতা কেটে নেবো, এই যে দেখুন পুঁই পাতা কেটে নিয়ে একবেলা আধবেলা কিন্তু এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাড়িয়ে বুদ্ধি খাটিয়ে রান্না করলে সংসারে কিছু টাকা হলেও সঞ্চয় করতে পারবো। এটাই বাস্তবে, এটাই করা উচিত। কারণ দেখুন সঞ্চয় করাটা কেউ তোমাকে শিখিয়ে পড়িয়ে দেবে না, সেটা নিজের থেকেই আনতে হবে। আর নেতিয়ে পড়েছে কুমড়ো গাছ চারাগুলো, নেতিয়ে পড়েছে, মানে ভালো করে বাঁধাবাঁধি করতে হবে। এই যে দেখুন, তো একবেলা তো হয়েছে রান্না, আর একবেলার জন্য রান্না করতেছি কি, ওই যে 2টে কই মাছ রেখে দিয়েছিলাম সেই 2টোই পুঁই পাতা দিয়ে রান্না করব, আর কচুর ডাঁটি ভাজা করব। পুঁই পাতা দিয়ে কচুর ডাঁটির ঝোল, আর কী যেন, আর কচুর ডাঁটির ভাজা একবেলা করেছি, কারণ অন্য রকমভাবে করতে হয়। 2 বেলায় যদি একই রকম সবজি বানাই, হাজব্যান্ড ছেলে খেতে চায় না, সেই জন্য সকালবেলায় আর কি খালি কই মাছটাই বানিয়ে দিয়েছি ঝোল করে, টকবক করে, ওটা খাওয়া হয়ে গেছে। তো এটা দুপুরের টাইম আর কি, হাজব্যান্ড আর ছেলে ওখানে গল্প করতেছে, আর আমি এখানে চুপ করে ওদের ক্যামেরা করেছি। এই যে দেখুন ভাত ফ্যানের হাওয়ায় জুড়োতে দিয়েছি, আর এখন আমি রুমটা মুছে নেব। তো এটা হবে আর কি দুপুরের খাওয়া, আর রাতেরটা রাতে দেখা যাবে। এবার আমি রুমটা মুছে নেব। আর এই রুমের মধ্যে অনেক ধকল যায়, সেই জন্য এই রুমটা একবার হলেও আমি মোছামুছি করি। একবার তো কমন মোছা হয়, 2বার 3বার না হলে, আর ঝাড়ু তো দিনে 5-7 বার দেওয়াই হয়। এক হাতে ক্যামেরা নিয়েছি আর এক হাতে আর কি ব্লগটা করতেছি। তো এই যে দেখুন ঘর মোছা যে ইয়েটা আছে, এটা মানে খুলে গেছিলো, সেই জন্য আমি অনেক কষ্ট করে মানে এইভাবে বেঁধে দিয়েছি। এই যে দেখুন বেঁধে দিয়েছি এই কারণে, মানে যাতে আর কিছুদিন যায় আর কি। অনেক দিন হয়ে গেল এটা, মনে হয় এই ঘর মোছাটা 1.5-2 বছর হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। আর এই যে দেখতেই পাচ্ছেন বাইরের ঝলকটাও দেখিয়ে দিই। আর খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ হয়ে গেল। এই দেখুন এখানে ব্যাগ আর ডিম নিয়েছি, ডেলিভারি আছে, সেই জন্য যাচ্ছি আর কি। আর টোটোয় করে যাচ্ছি আর কি যাবার সময়। এই দেখুন গ্রামের টিনের ঘরগুলো, কুড়ে টিনের ঘরগুলো কত সুন্দর দেখতে, বেস্ট, অসাধারণ, জাস্ট অসাধারণ লাগতেছে। এই যে দেখুন গ্রামের এইরকম টিনের ঘর দেখতে কার কার ভালো লাগে।
আমার তো খুবই ভালো লাগে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, মানে আমার দুই সাইডে ধান গাছগুলো, মানে ধান এখনও বেরোয়নি, বেরোবে আর কি। আর টিনের ছোট ছোট বাড়ি ঘরগুলো, কুড়ে ঘরগুলো কত সুন্দর লাগতেছে, সবুজে সবুজ, রাস্তার দুই ধারে জাস্ট অসাধারণ লাগতেছে। এই যে দেখুন, এখানে মনে হয় খাসির মাংস কেটেছে, সবাই জমা হয়ে গেছে, কেনার জন্য ভিড় হয়েছে। আর যাচ্ছি আবার ওই টোটোয় করে নেমে আবার কিছুটা দূর হাঁটতে হয়, হেঁটে আর কি যেতে হয়। যাই হোক, একটু কষ্ট করে 2 টাকা যদি সঞ্চয় করতে পারি তো নিজেরই পক্ষে ভালো, তাই না? আর টোটোয় থেকে নেমে যদি মানে টোটোয় থেকে নেমে আর একটু হাঁটতে হয়, মানে ওটাও টোটোয় যেতে হয় 10 টাকা 20 টাকা লাগে। তো আমি ওইটুক জায়গায় হেঁটেই যাই, 20 টাকা আমার সেভ হয়। আমি অল্প একটু জায়গায় হেঁটেই যাই, শরীরের এক্সারসাইজও হয়, ভালোই হয়। এই যে দেখুন, আমি এখানে বসেছি, পাশে একজন ঠাকুরমা বসেছে, দুজনে মিলে যাচ্ছি। উনি আবার আমাকে বলছিল যে কী করতেছো, ফটো করতেছো? আমি বলি কি না, এই যে দেখুন নদী, ছোট নদী, আমাদের গ্রামের ছোট নদী, কত সুন্দর ছোট নদী। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই ছোট নদীতে না মেলা হয়, এর পাশে একটা মেলা হয়, বছরে একবার হয় আর কি। এখানে আর কি কীর্তন হয়, অনেক বড় মেলা হয় আর কি। তো ভালোই লাগে আর কি, অনেক কিছু আর কি নিয়ে আসে মেলা বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এখানে ওই কিসের জন্য ওইগুলো পিচ, কালো কালো রাস্তার যে পিচগুলো গুলানো হয়, সেই পিচ ওখানে গুলিয়ে যেন কি করে। আর এই যে দেখুন, ছোট্ট একটা পেট্রোল পাম্প। আমাদের গ্রামের মধ্যে জায়গায় জায়গায় কিন্তু অনেক পেট্রোল পাম্প আছে, বেশ ভালোই লাগে দেখতে। আগে কিন্তু ছিল না, এখন হয়েছে। যতই দিন যায় ততই উন্নত হয়। এই দেখুন, পায়ে হেঁটে যাচ্ছি, অল্প একটু হাঁটতে হয় তো সেই জন্য পায়ে হেঁটেই যাচ্ছি আর কি। এক হাতে ব্যাগ, এক হাতে ক্যামেরা, আবার ঘাড়ের মধ্যে একটা ব্যাগ। একটু হাঁটতে হয়, কারণ হাঁটাহাঁটি না করলে কেমন লাগে। এই যে দেখুন, ডিম নিয়ে এসেছি অলরেডি, তো গরম লাগছিল সেই জন্য আর কি হাওয়া খাচ্ছিলাম। এদের বাড়িতে অলরেডি চলে আসলাম। তো যাই হোক, চলো। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।